গুড মর্নিং দর্শক বন্ধুরা, মনের বসন্ত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আমরা এখন আছি যোশীমঠের হোটেলে। এখন বাজে সকাল 7টা। ড্রাইভারকে ফোন করা হয়েছিল জানার জন্য যে রোড খুলেছে কিনা, কিন্তু শোনা গেল যে দুটো নতুন করে ব্লকেজ হয়েছে, যার জন্য 1.5 ঘন্টা পরে আবার যাত্রা শুরু হবে আমাদের। তো আমরা আপাতত স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখা যাক কি হয়। এখন বদ্রীনাথে তো যেতেই হবে, এরকম ইচ্ছা তো আছেই। এবার ঠাকুরের ওপর সব কিছু। আর সত্যি কথা বলতে ওয়েদার এখন আপাতত পরিষ্কার আছে, কিন্তু আবহাওয়া থেকে দেখাচ্ছে যে 100% যোশীমঠে বৃষ্টি হওয়ার চান্স আছে। আমরা এতক্ষণ এতদিন যেখানে ছিলাম সেখানে যেই পরিমাণে ঠান্ডা, তার থেকে যোশীমঠের ঠান্ডা অনেকটাই বেশি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়ে বেরোনোর উদ্দেশ্যে আমরা রয়েছি। রাস্তা খুললেই আবার বেরোবো, যাত্রা শুরু করব। খুবই ইচ্ছা ছিল আমাদের পঞ্চকেদারের মধ্যে অন্তত 3টে কেদার কমপ্লিট করব, কিন্তু এবারের প্ল্যানে সেটা আর হচ্ছে না। শুধু কেদারনাথই হয়েছে। ফেরার পথে যদি সব ঠিক থাকে কল্পেশ্বরটাও হবে, কারণ কল্পেশ্বরও এই ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। কিন্তু তুঙ্গনাথে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, তুঙ্গনাথ হচ্ছে না। তার কারণ তুঙ্গনাথ থেকে হোটেলওয়ালাই বারণ করছে যে না স্যার এখন আসবেন না, কারণ সরকার এখন বারণ করে দিচ্ছে তুঙ্গনাথের মন্দিরে যাওয়া, ট্রেক করা কিছুই হবে না। তুঙ্গনাথের রাস্তা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে, খারাপ অবস্থা। তুঙ্গনাথ তাই ক্যান্সেল। তো আপাতত বদ্রীনাথের পরে কল্পেশ্বরটা করব এরকম ইচ্ছা আছে। যদি ওয়েদার ঠিক থাকে, সব ঠিক থাকে, তাহলেই হবে সেটা সম্ভব। তো আগে আমরা বদ্রীনাথ যাই, তারপরে দেখা যাবে সেগুলো। আমাদের ফেরার টিকিট 12 তারিখ রাত্রে। যেভাবেই হোক আমরা 11 তারিখ হরিদ্বারের নিচে নামবো। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।